হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। শুধু আমার অতিরিক্ত ঠান্ডা লেগে না গলাটা বসে গেছে আর নাকি নাকি কথা হচ্ছে। দুদিন তো গলা দিয়ে আওয়াজই বেরোয়নি, আজকে তাও বেরোচ্ছে। যাই হোক, আমি আজকে ভিডিওটা বানাচ্ছি সরস্বতী পুজো নিয়ে। যেহেতু আমি সরস্বতী পুজো করব, শুধু আমি না, আমার বৌমা করবে, আমার বোন করবে এবং আমি করব। আমরা সবাই মিলে এক জায়গায় বসে, আমার বৌমার বাড়িতে বসে সরস্বতী পুজোটা হবে। সেহেতু আমরা সবাই মিলে একসঙ্গে সরস্বতী পুজোর বাজার করতে এসেছিলাম একদিন দুপুরবেলায়। আমার দাদা, ভাইপো, এই যে দাদা আছে, আর ওই যে আমার ছেলে দেখুন দূরে, ও বাজারঘাট ভিড়ভাড়টা সবসময় এড়িয়ে চলতে চায়, কিছুতেই আসবে না। বাড়িতে কার কাছে রেখে যাব, তাই ওকে সাথে নিয়ে এসেছিলাম। কিন্তু বুঝতে পারছিলাম ও ভীষণ পরিমাণে বিরক্ত বোধ হচ্ছিল, কিছু করার ছিল না। কোথায় রেখে যাব? আমার বোনটার কাছে মাঝে মাঝে ওকে রেখে যাই কোথাও গেলে, কিন্তু আমার বোনটাও তো, এই যে বোন, ও তো বাজারটা করবে। যাই হোক, ও ওর মেয়েকে নিয়ে গেছে, আমি আমার ছেলেকে এবং আমার দাদা ওর ছেলেকে নিয়ে গেছে। তো এই যে আমরা এখন দশকর্মার দোকানে ঢুকছি। প্রায় মার্কেটিংটা হয়েই গেছে সরস্বতী পুজোর, আর সামান্য কিছু আছে, তো সেগুলো আমরা করব। এখানে আমরা হাঁড়ি, মানে দাঁড়ঘট টট এই সমস্ত নিলাম, তীরকাঠি, ধূপকাঠি, দশকর্মায় যাবতীয় যত কিছু লাগে সব এই দোকান থেকে আমরা নিয়ে নিলাম। আর আমার এখানে ভাইপোটা দেখছেন যে ও কতটা ওস্তাদ, ও দোকানদারকে বিরক্ত করে দিচ্ছে, এটা ধরছে সেটা ধরছে। দোকানদারও ভাবছে আমরা কতক্ষণে যাব। তারপর এই যে আমরা বেরিয়ে আসলাম। দাদাও ওই দিক থেকে আর কিছু জিনিস নেওয়ার ছিল, দাদা সেদিকে গেছিলো, ও নিয়ে এলো। তারপরে এখানে সবাই মিট করে নিলাম। আর তার মাঝখানে অনেক সরস্বতী ঠাকুর দেখলাম, সরস্বতী ঠাকুর পছন্দ করলাম। আমাদের খুব বড় চাই না, খুব ছোটও না, মিডিয়াম সাইজের একটা। তো এত সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর না, ছবি না করে আর পারলাম না, ভিডিও তুলতেই বাধ্যই হলাম। এত সুন্দর, মানে কোনটা পছন্দ করব, কিন্তু আমাদের একটা সাইজ অনুপাতে মোটামুটি একটা পছন্দ তো করতেই হতো। যাই হোক, তারপরে শীষ ডাব লাগবে 4টে, তো শীষ ডাব নিলাম। আমার বোন বাজছে, আমি ভিডিও করতেই ব্যস্ত। 3টে ডাব নিলাম। তো এখানে ডাবের দোকান থেকে দেখুন কত রকমের ডাব, আর এরা আজকে মানে এত পরিমাণে দাম নিচ্ছিল সরস্বতী পুজোর মার্কেটিংয়ের জন্য। তো এখান থেকে ডাব নেওয়ার পরে আমরা বেরিয়ে এলাম, এবং তারপরে বোন হাসছে। এখানে পান নিলাম, পানের দোকানে দেখুন কত সুন্দর সুন্দর আর কত পান। তো এখান থেকেও আমরা বেশ কয়েকটা পান নিলাম। তো মার্কেটিং আমাদের পুরো কমপ্লিটই প্রায়। এবারে দাদা বললো চল কিছু খেয়ে নিবি। এই ঠান্ডার মধ্যেও আইসক্রিম খাওয়াবে বললো, লোভ ছাড়তে পারলাম না, সামলাতে পারলাম না, খেয়ে নিলাম। তারপরে এই দোয়াতটা বাকি ছিল, দোয়াত নিল, আর সুপারি বাকি ছিল, সুপারিটা নেওয়া হলো। এই যে আমাদের মা সরস্বতী ঠাকুর আমরা পছন্দ করে নিলাম, এবং আমি করে করে নিলাম। আমার বোন এই ব্যাগ ট্যাগগুলো ধরলো, আমি শুধু মা সরস্বতীকেই নিলাম। এবার আমার বৌমার বাড়ির দিকে, যেহেতু আমার বৌমার বাড়ি, ছাদে পুজোটা করব আমরা সবাই মিলে। এই যে আমরা এখন অতি আনন্দের সঙ্গে মা সরস্বতীকে নিয়ে, এই যে আমাদের পঙ্খিরাজ, ও আমার ভিডিওটা করে দিল, ঢোকার ভিডিওটা। তো আমার বৌমার বাড়িতে আবার ভাড়ার ঘর হচ্ছে, তো সেই যারা কর্মচারী থাকে, লেবার মিস্ত্রি, তারা একটু আমার সঙ্গে গল্প করে নিল যে কোথায় পুজো করবো টরবো। আমাকেও চেনে ওরা, আমার বাড়িটাও ওরা করেছে যেহেতু। আপনারা নিশ্চয়ই সবাই সরস্বতী পুজো করছেন, আপনারা কোন দিন করছেন? এবার তো 2 দিন পড়েছে। আমি এই যে উলুলু দিতে দিতে ঢোকালাম মা সরস্বতীকে। তো আমরা রবিবার করব, যেহেতু আমার হাজব্যান্ডের ছুটি হয় রবিবারে, তো রবিবারেই করব, সোমবারে করব না। সোমবার 9:59 অবধি পঞ্চমী থাকছে, তারপরে ছেড়ে যাচ্ছে, আর অত সকালে সবাই মিলে পারবও না। ওই জন্য আমরা রবিবারটাই সুবিধা মনে করলাম। তো তার জন্য আগের দিন আমরা মার্কেটিংটা করে নিয়েছিলাম শনিবার দিন। এবার মা সরস্বতীকে কোথায় রাখবো সেটাই আমরা প্ল্যান করছি, যে কোথায় রাখবো এনে এখন আপাতত। তো এই ছিল আজকে আমার ভিডিও। অবশ্যই আমার ভিডিওটাকে কেমন লাগছে বলবেন কিন্তু বন্ধুরা, প্লিজ প্লিজ বলো তোমরা কেমন। আর সবাই ভালো থেকো, খুব ভালো থেকো, তোমাদের আমন্ত্রণ রইল।